দিনে ৪ উপজেলা বন্যার্তদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আলেমদের সঙ্গে মতবিনিময়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরের পুরো দিন জুড়েই ছিল নানা কর্মসূচি আর মানুষের ব্যাপক উপস্থিতি। আজ সকালে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে নেমেই তিনি ছুটে গিয়েছেন বন্যা ক্ষতিগ্রস্ত বাঁশখালীতে। হেলিকপ্টারে বাহারছড়া সমুদ্র সৈকতে পৌঁছে পরে সড়ক পথে যান পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। সেখানে তিনি দুর্গত মানুষের খোঁজ খবর নেন, বন্যায় ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও ঘর হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীকে দেখতে সেখানে সাধারণ মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। এরপর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন তিনি। সেখান থেকে প্রধানমন্ত্রী যান ফটিকছড়িতে। বিকেল ৩:২০ দিকে হেলিকপ্টারে পেলাগাজীর দিঘির মাঠে পৌঁছানোর পর নির্ধারিত গাড়িতে করে সরাসরি যান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতে। বাবুনগরীর সঙ্গে সাক্ষাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬৪ জন আলেমের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। এই সময় হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে দেওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই ফটিকছড়ির বিভিন্ন সড়কে ছিল মানুষের ঢল। আব্দুল্লাহপুর, নাজিরহাট, ফটিকছড়ি সদর থেকে বাগান বাজারমুখী সড়কের দুই পাশে হাজারো মানুষ তাকে এক নজর দেখতে অবস্থান নিয়েছেন। দিনের শেষ কর্মসূচিতে হাটাজারিতে হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহের কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফরে ছিল বন্যার্তদের পাশে দাঁড়ানো, জুলাই শহীদদের স্মরণ এবং ধর্মীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি।